আজ আমরা দর্শন করছি দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম বা দীঘা জগন্নাথ মন্দির। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পর্যটন আকর্ষণ। কারণ ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত। চলুন আজ আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসব দীঘার জগন্নাথ দেবের মন্দির, এবং আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই মন্দির সম্পর্কিত যাবতীয় তথ্য। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে গেট নম্বর 6, মেন গেটের দিয়ে প্রবেশ করার এটাই হচ্ছে রাস্তা। এখান থেকে জগন্নাথ মন্দিরের এন্ট্রি শুরু হচ্ছে। এইদিকে আছে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিং লট থেকে একটু এগিয়ে যেতেই ডান দিকে পড়বে জুতো রাখার ব্যবস্থা। বিনামূল্যে এখানে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে হয়তো ব্যাগপত্র রাখার জায়গা হতে পারে। হ্যাঁ, সম্ভবত তাই এখানে পুজো দেওয়ার জন্য ডালা আছে। জগন্নাথ ধাম ডালা আর্কেড পেরিয়ে ঠিক সামনেই পড়বে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে একটি চেকিং কাউন্টার, যেখান থেকে সকল দর্শনার্থীদের চেকিং করে নেওয়া হচ্ছে। আমরা আমাদের চেকিং সম্পন্ন করে মূল মন্দির চত্বরের সামনের দিকে এগিয়ে চলেছি। আপনাদেরকে একটা কথা বলে দিই, দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সময় আপনারা কোনো রকম ভিডিও ক্যামেরা সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তবে মোবাইলের মাধ্যমে আপনারা গর্ভগৃহের ভিতরের অংশ ছাড়া ভিডিওগ্রাফি এবং স্টিল ফটোগ্রাফি করতে পারবেন, যা আমাদের মতো ইউটিউবারদের কাছে এক বিশেষ প্রাপ্তি বলে মনে করি। মন্দির চত্বরের সামনেই ডান দিকে পড়বে একটি তুলসী মঞ্চ, যেখানে আমরা 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র করে নিয়ে আমরা মূল মন্দির চত্বরের দিকে এগিয়ে যাব। সম্মুখেই যে তিনটি রথ আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর রথ, যেটি রথের সময় এই মন্দির থেকেই বের হয়। আমরা এবার মন্দিরের ঠিক সামনেই প্রায় 24 একর জায়গা জুড়ে অবস্থিত মন্দিরটি প্রাচীন কলিঙ্গ স্থাপত্য শৈলী এবং নাগর শৈলীতে নির্মিত। মন্দিরের সামনেই রয়েছে একটি 35 ফুট উচ্চতার গরুর স্তম্ভ। মূল মন্দিরটির উচ্চতা প্রায় 65 মিটার অর্থাৎ 213 ফুট, যা পুরীর মন্দিরের উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং মন্দিরের মেঝেতে ব্যবহার করা হয়েছে এক বিশেষ ধরনের ভিয়েতনামি মার্বেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে দীঘায় এই মন্দির তৈরির কথা ঘোষণা করেন। মন্দিরটির নির্মাণের দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা হিডকো, এবং এর জন্য জমি প্রদান করে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। 2025 সালের 30 এপ্রিল অর্থাৎ গত অক্ষয় তৃতীয়ায় মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন করা হয়। দীঘা রেল স্টেশন থেকে মাত্র 500 মিটার অদূরে অবস্থিত এই নতুন মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 200 কোটি টাকা। মন্দিরের 4টি প্রধান অংশ, গর্ভগৃহ, প্রার্থনা হল, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। মন্দিরের প্রথম করিডোরেই রয়েছেন স্বয়ং ভগবান জগন্নাথ দেব এবং দ্বিতীয় করিডোরে রয়েছেন অনন্তসায়ী ভগবান শ্রী বিষ্ণু এবং মূল গর্ভগৃহে বিরাজমান ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত। পুরীর মতো এখানেও বৈষ্ণবীয় রীতি মেনে পূজা ও রথযাত্রা পালিত হয়।
এখানকার সেবা পূজার দায়িত্বে রয়েছেন ইসকন কর্তৃপক্ষ। এবার আপনাদের সামনে দীঘা জগন্নাথ মন্দিরের দর্শন সম্পর্কিত কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সাধারণত মন্দিরটি প্রতিদিন সকাল 5:30 খুলে দেওয়া হয় এবং দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর মধ্যাহ্নকালীন ভোগ নিবেদনের সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে মঙ্গল আরতির সময় হলো সকাল 5টা থেকে 5:30 মধ্যে এবং সন্ধ্যা আরতি সম্পন্ন হয় সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে এবং বিকেল 4টের সময় পুরীর মন্দিরের আদলে এখানেও ধ্বজা বাঁধা অনুষ্ঠিত হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল 7টা, 10টা, 12টা এবং সন্ধ্যা 6টার সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয়। এরপর আসি এই মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের তুলনা, কিছু সাদৃশ্য, কিছু বৈসাদৃশ্য। পুরীর মন্দিরের মতনই এখানেও 4টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দিকে সিংহদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার এবং পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, যার মধ্যে মন্দিরের প্রধান সিংহদ্বারের নাম দেওয়া হয়েছে চৈতন্য দ্বার। পুরীর মন্দিরে রয়েছে নিম কাঠের দারু বিগ্রহ, আর দীঘার মন্দিরে বিগ্রহগুলি পাথর দ্বারা নির্মিত। পুরীর মন্দিরের মতোই এখানেও রথযাত্রা এবং স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার দিন এই মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ওল্ড দীঘায় অবস্থিত মাসির বাড়িতে গমন করেন। এই মাসির বাড়ি ভিডিও এই ভিডিওর শেষাংশে আপনাদেরকে দর্শন করাবো। পুরীর মন্দিরে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি থাকলেও দীঘার মন্দিরে সব ধর্মের মানুষ এবং বিদেশিদের প্রবেশের অনুমতি রয়েছে। মূল মন্দির সন্নিকট শ্রী সূর্য নারায়ণ মন্দির, মা লক্ষ্মী ও বিমলা দেবীর আলাদা মন্দির, নৃসিংহদেবের মন্দির, বেদী হনুমান ও একাদশী মাতার বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আপনাদেরকে মন্দিরের গর্ভগৃহের ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর সংগৃহীত চিত্র ভিডিওর মধ্যে আমি সংযোজন করে দিয়েছি, যাতে আপনাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন হয়। মূল মন্দিরের চূড়ায় শোভিত নীল চক্র বা সুদর্শন চক্রটি এমনভাবে তৈরি যে কোনো দিক থেকেই এটিকে একই রকম দেখায়। প্রথমেই বলেছি মূল মন্দিরের উচ্চতা 213 ফুট। দীঘায় নবনির্মিত এই জগন্নাথ দেবের মন্দিরটি রাতের আলোয় অপূর্ব সুন্দর দেখায়। আপনারা যারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা এই মন্দির দর্শনের সময় হিসাবে বিকেলবেলার সময়টাকে বেছে নেবেন। বিকেলবেলায় আপনারা এর যে প্রাকৃতিক শোভা, সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যাবেলায় আলোকসজ্জার মধ্য দিয়ে এই মন্দিরের যে শোভা তা কয়েক গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে এটাই পরামর্শ দেবো, আপনারা অতি অবশ্যই এই জগন্নাথ মন্দির বিকেলের দিকে, সন্ধ্যার দিকে দর্শন করবেন। মন্দির চত্বরের একবারে শেষ প্রান্তে রয়েছে একটি প্রসাদ কক্ষ, যেখানে সন্ধ্যা আরতির পর সমস্ত আগত ভক্তদের উদ্দেশ্যে খাজা, গজা ইত্যাদি প্রসাদ বিনামূল্যে ভক্তদের বিতরণ করা হয়। এবার কয়েকটি বিশেষ কথা বলে নিই। এই মন্দিরে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য মন্দির চত্বরে হুইল চেয়ারের ব্যবস্থা এবং র্যাম্প রয়েছে। মন্দিরের পবিত্রতা রক্ষায় ভক্তদের মার্জিত ও ঐতিহ্যবাহী পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। মন্দির চত্বরের ভিতরে
মহাপ্রসাদ বা অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে, যা আগে থেকে বুক করে আপনারা এই মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন। তবে বসে এখানে মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থা এখনও চালু হয়নি। মহাপ্রসাদ পেতে হলে সাধারণত আগের দিন বা সেই দিন সকালেই মন্দিরের অফিস থেকে কুপন সংগ্রহ করতে হয়। বর্তমানে কিছু ক্ষেত্রে হোম ডেলিভারি বা অনলাইনে বুকিংয়ের সুবিধাও চালু করা হয়েছে। দুপুরের প্রসাদ পাওয়ার জন্য সেই দিন সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা প্রসাদ বুকিং করতে পারেন। প্রসাদ ডেলিভারি শুরু হয় দুপুর 1:30টার পর থেকে এবং রাতের প্রসাদের জন্য বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে আপনাদেরকে প্রসাদের বুকিং করতে হবে। যে নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রসাদ বুক করতে হবে সেই নম্বরটি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করতে পারেন। যোগাযোগ নম্বরটি হলো 9059052550। যেখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন আমরা এখন ঠিক তার সামনে এসে উপস্থিত হয়েছি। এখানে একটি কাউন্টার করা আছে, আমরা সেখান থেকে জেনে নেব প্রসাদের মূল্য। অন্নভোগ 2 রকমের রয়েছে, সাদা ভাত, ডাল, সবজি 100 টাকা। স্পেশাল অন্নভোগ যার মধ্যে রয়েছে পোলাও, খিচুড়ি সহ 150 টাকা। আপনারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যারা প্রসাদ এখান থেকে সংগ্রহ করতে পারবেন 100 টাকার বিনিময়ে। সকালে খিচুড়ি প্রসাদ আপনারা পেতে পারবেন 100 টাকার বিনিময়ে। যদি আপনারা ঘরে বসে এই প্রসাদ পেতে চান দীঘার যে কোনো হোটেলে বসে, তাহলে সেক্ষেত্রে 10 টাকা ডেলিভারি চার্জেস লাগবে। প্রসাদালয়ের ঠিক পাশেই রয়েছে একটি শপিং মল, যেখানে আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। মন্দির দর্শন সেরে আমরা গেটের বাইরে বের হলাম। জগন্নাথ মন্দির দর্শনের অংশটুকু এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। জগন্নাথ মন্দির থেকে আমরা বেরিয়ে এসে ওল্ড দীঘার রাস্তা ধরে আমরা হাঁটছি। এই রাস্তাটা দিয়েই দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব বেরিয়ে আসেন রথে চড়ে, এবং এই রাস্তাটা দিয়েই এই যে গেট আমরা সামনে পাচ্ছি এই গেট দিয়েই জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রবেশ করবেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি গেট। জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার, এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ির। আমি যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। সামনেই আমরা দর্শন করছি গুন্ডিচা দেবীর মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। গুন্ডিচা দেবীর মন্দির। গুন্ডিচা দেবীর মন্দিরের পাশেই রয়েছে আরেকটি জগন্নাথ দেবের মন্দির। এখানেই রথযাত্রার সময় মূল মন্দির থেকে রথ এসে অবস্থান করে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটি সহজেই পৌঁছে যায়। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।